নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বিথিকাস ব্লগে আপনাদের স্বাগত। আজকে শনিবার, আমার মেয়ে বেরিয়ে পড়েছে, একটা বিয়ে বাড়ি পড়েছে। ওই আমার হাজব্যান্ডের মাসির মেয়ের বিয়ে। তো কালকে বিয়ে, আজকেই ও বেরিয়ে পড়েছে ওর দাদু ঠাম্মির সঙ্গে যাবে বলে। যাই হোক, সকালে বাচ্চাগুলো পড়তে আসবে, এক দুজন চলে এসছে, ওরাও বেরিয়ে যাচ্ছে। একটু পরে ওর বাবাও বেরিয়ে যাবে। দাদু ঠাম্মি ওকে ভীষণ ভালোবাসে, জানেন। হ্যাঁ, ওকে সঙ্গে নিয়ে যায়, ওর ভীষণ খেয়ালও রাখে। তো একটু পরে আমার কর্তাবাবু লাগেজটা ভারী হবে বলে মা বাবারা নিয়ে যায়নি। যাই হোক, ওনারাও চলে গেল। আমি স্কুল থেকে ফিরে এসে ভাত আর একটু তরকারি কিছু করে নিলাম। খেয়ে দিয়ে ভাবছি আজকে একটু পার্লারে যাব। সাধারণত বছরে আমি 3 থেকে 4 বার পার্লারে যাই, না হলে তো খুব একটা যাই না। যাই হোক, ইচ্ছা আছে, কালকে একটা বিয়ে বাড়ি আছে, তো একটু পার্লার থেকে ঘুরে আসবো। আর ভাবছি গরমের জন্য একটা শাড়িও নেব, ভীষণ গরমও পড়েছে। দেখা যায় আমাদের এখানে যে রাধামণি বাজার, আপনারা হয়তো শুনেও থাকবেন, রাধামণি বাজার ভীষণ বিখ্যাত কাপড়ের, জামা কাপড়ে এইগুলোর বিশাল হাট হয়। আর শনিবার বুধবার করে হাট হয়। তো আজকে যাব ভাবছি, দেখি কটার দিকে যাই। এখন তো দুপুর 3টে বাজে। ভাবলাম এখন স্নান টান করে চলে এসেছি। যাই হোক, একটু ভাবলাম যে বেরোনোর আগে একটু আম পোড়া শরবতও খেয়ে যাই, একটু শরীরটা ঠান্ডাও হবে। তাই বানিয়ে ফেললাম আম পোড়া শরবত। যাই হোক, বানাতে বানাতে আপনাদের সঙ্গে কথা বলে নিই। হচ্ছে গিয়ে ওর মাসির মেয়ের বিয়ে, অনেক দিন ধরেই দেখাশোনা চলছিল। যাই হোক, হঠাৎ করেই ঠিক হয়েছে এই গরমের মধ্যেই। না হলে তো আরও অনেকটা দেরি করে দিনক্ষণ আছে। তাই আর বিকেলে পার্লারে যাব ভাবছি, কিন্তু যা গরম পড়েছে, পার্লারটা কখন খুলবে সেটা নিয়েও দুশ্চিন্তায় আছি। কারণ গতবারে একবার গিয়েছিলাম, ওই সময়টা বিয়ের সিজন ছিল, ভীষণ ভিড় ছিল। আসতে অনেকটা দেরি হয়ে গেছে বলে বাড়িতে তো বকুনি খেয়েছিলাম। তো যাই হোক, এবারে একটু তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছে আছে। শরবতটা খেয়ে, ঠান্ডা ঠান্ডা খেয়ে তারপরেই বেরোবো। যে কীভাবে কাটালাম তো বিয়ে বাড়ি, আর কীভাবে আনন্দ করলাম, সব কিছুই আপনাদের দেখাবো। তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর কমেন্ট কিন্তু অবশ্যই করবেন যে আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছচ্ছে কিনা, বা ভিডিওটা আপনাদের কেমন লাগছে। তার জন্য কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ ভীষণ গরম পড়েছে। আমি আজ যাইনি, কারণ হচ্ছে আমি তো জানেন আমার কয়েকটা ছোটো ছোটো বাচ্চা, মানে আমার পাখিরা আছে, ওদের দেখাশোনার জন্য ভীষণ গরম পড়েছে। তো ওদের খাওয়ার দাওয়ার দেওয়া, ওদের জল দেওয়া, ওদের ফ্যানটা চালিয়ে দেওয়া, এই সব কিছু মিলিয়ে আমি আজ গেলাম না। কাল সকাল সকালই বেরিয়ে পড়বো ভাবছি, দেখা যাক। কালকে তো বলছে ভীষণ গরমও হবে। তো অনেক দিন আপনাদের সঙ্গে ভিডিও বা করে ভিডিও শেয়ার করা হয়নি। ইচ্ছে আছে যে সামনে যে বিয়ে বাড়িটা আছে তার কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এছাড়াও শুক্রবার ওদের জন্য গিফট নিতে গেছিলাম, তো রাধামণির যে বাজার, ওখানেই গেছিলাম। তো অনেক দোকান আছে, বেছে বেছে কয়েকটা ভালো দোকান আছে, তো ওখানে গেছিলাম। ঢুকে তো আমি কখনো শাড়ি খুব একটা কিনি না, কিন্তু শাশুড়ি মাকে নিয়ে গেছিলাম ওর গিফটটা কিনে নেবো বলে। এত আইটেম, এত কালেকশান, মানে ভাবতে পারবেন না, এত ভালো ভালো শাড়ি আছে, কোনটা ছেড়ে কোনটা নেব। যাই হোক, 5টার মধ্যে আমরা 2টো সিলেক্ট করেছি অনেক কষ্ট করে, কারণ মানে এত আইটেম, সত্যিই ভাবতে পারবেন না যে এর দোকানে এত রকমের শাড়ি হয়। আর অনেক ধৈর্য ধরে শাড়ি দেখা, অনেকগুলো শাড়ি দেখার পর 2টো শাড়ি আমরা নিয়েছি। কোনো একদিন কোনো একটা ভিডিওতে আপনাদের অবশ্যই দেখাবো। তার জন্য আমার ভিডিওটা অবশ্যই আপনাদের দেখতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন সবাইকে। থ্যাংক ইউ।